ব্রহ্মবাদিনী মৈত্রীও একথা বলেছিলেন। ধনধারিণী বসুন্ধরার যত সম্পদ হতে পারে সব এনে তাকে উপহার দিলেন যাজ্ঞবল্ক্য। মৈত্রেয়ী মমতা শূন্যের মতো বললেন, যা দিয়ে আমি অমৃত হতে পারবো না তা নিয়ে কি করব? জেনাহাং নামৃতাস্যাম কিমহং তেন কুজ্জাম। শুধু পুঁথি পড়লে কি চৈতন্য হবে? চৈতন্য কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে দেহের মধ্যে, তাকে জাগানো চাই। কি করে জাগবে? যোগে বসে। যোগ কি? যোগ মানে যুক্ত হয়ে থাকা। দীপশিখা দেখেছ? হাওয়া নেই যেখানে, সেই নিষ্কম্প দীপশিখা, সেই স্থির স্থিতি, তারই নাম যোগ। ঊর্ধ্বের সঙ্গে সংস্পর্শ, তারই প্রথম আসন এই দিগম্বর মিত্রের বাড়িতে। রামকুমার কি করেন? কার সাহায্যে সচ্ছল হবে তার সংসার? কে তার পাশে এসে দাঁড়াবে? তুমি যা করো। রঘুবীরকে স্মরণ করলেন রামকুমার। শ্যামল শান্ত রঘুবীর। রঘুবীর আছেন দেরে গ্রামে মানিকরাম চাটুর্যের বাড়িতে। যে গ্রামের জমিদার প্রতাপপ্রবল রামানন্দ রায়, দৌরাত্ম্যই যার একমাত্র মাহাত্ম্য। ক্ষুদিরাম মানিকরামের বড় ছেলে। বাপের মৃত্যুর পর বিষয় সম্পত্তি দেখেন আর রঘুবীরের সেবা করেন। প্রথম পক্ষের স্ত্রী মারা যান অল্প বয়সেই। দ্বিতীয়বার বিয়ে করেছেন চন্দ্রমণিকে। যখন চন্দ্রমণির বয়স 8 আর তার নিজের বয়স 25, বিয়ের 6 বছর পরে জন্ম হলো রামকুমারের। আর তার 5 বছর পরে প্রথম মেয়ে কাত্যায়নের। আপনাকে রাজা ডেকেছেন। ক্ষুদিরামের ঘরের দরজায় জমিদারের পেয়াদা। কি আরজি হুজুরের? চোখ তুলে চাইলেন ক্ষুদিরাম। আরজি নয়, হুকুম। রাজার তরফ থেকে 1 নম্বর মামলা রুজু আছে আদালতে। আপনাকে সাক্ষী দিতে হবে। আপনি একজন ধার্মিক লোক, আপনার জবানবন্দির দাম আছে। ব্যাপারটা শুনলেন বিশদ করে। বুঝলেন মামলাটি মিথ্যে, তঞ্চকি। মিথ্যে মামলায় সাক্ষী হতে পারবো না। এক বাক্যে না করলেন ক্ষুদিরাম। পেয়াদা তো অবাক, ভাবতেও পারে না এ আদেশ প্রত্যাখ্যান করা যায়। এর পরিণাম কি হবে তা কি চাটুর্য মহাশয় জানেন না? জানেন। কোপে পড়বেন জমিদারের। কিন্তু জমিদারের প্রশ্রয়ের চাইতে সত্যের আশ্রয়ে বেশি শান্তি। অন্তরের মধ্যে একবার দেখলেন তার রঘুবীরকে, সত্যে আর ন্যায়ে যিনি প্রতিষ্ঠিত, সেই করুণাঘন রামচন্দ্রকে। যা হবার তাই হলো। রামানন্দ রায় উল্টে ক্ষুদিরামের বিরুদ্ধেই মিথ্যে নালিশ করলেন। যার পক্ষে আমলা তার পক্ষেই মামলা। ডিগ্রি পেয়ে গেলেন রামানন্দ। জারিতে ক্ষুদিরামের স্থাবর অস্থাবর সব নিলেম হয়ে গেল। স্ত্রী পুত্র কন্যার হাত ধরে পথে এসে দাঁড়ালেন। 150 বিঘে মতন জমি ছিল, সব একটা রংচঙের তামাশায় শূন্যে মিলিয়ে গেল। কিছুই কি আর রইল না পৃথিবীতে? আছেন রঘুবীর, আছেন। অভয় আশ্রয়ের স্নিগ্ধ আতপচ্ছদ মেলে ধরেছেন আকাশে। যার কেউ নেই, কিছু নেই, তারও স্থান আছে। অন্তরে স্থান আছে, অনন্তে স্থান আছে। ক্ষুদিরাম হঠাৎ দেখলেন একজন বন্ধু এসে উপস্থিত। আমি কামারপুকুরের শুকলাল গোস্বামী, চিনতে পারো? তোমায় চিনি না, তুমি আমার কতকালের বন্ধু। তুমি চলো কামারপুকুর, আমার বাড়ির একটেতে তুমি থাকবে। তোমায় জমি দিচ্ছি বিঘেটাক, কাটাঘুড়ির সুতো ধরো আবার। কামারপুকুরের গোস্বামীদের লাখেরাজি সত্য, হৃদয়ও তেমনি নিষ্কর নিষ্কণ্ঠক। সপরিবারে ক্ষুদিরাম চলে এলেন কামারপুকুর। গোস্বামীদের বাড়ির একাংশে কয়েকখানি চালা ঘর, ঘরে বাস করতে লাগলেন। লক্ষ্মীজলার ধানি জমি পেলেন 1 বিঘে 10 ছটাক। চিরকালের অর্পণ। বলতে গেলেন ক্ষুদিরাম। যিনি নেন তিনিই আবার ফিরিয়ে দেন। 1 দৌড় দিয়ে যান, 1000 দৌড় দিয়ে আসেন। নিত্যেও তিনি, লীলায়ও তিনি। মনে পড়ে একদিন নিরুপায় কণ্ঠে বলেছিলেন চন্দ্রমণি, ঘরে আজ চাল নেই। তবু বিচলিত হননি ক্ষুদিরাম।
বলেছিলেন তাতে কি, রঘুবীর যদি উপোস করেন আমরাও উপোস করব। সমুজ্জ্বল চোখে হাসলেন রঘুবীর, বাহ, উপোস করব কেন? লক্ষ্মী জলার মাঠে ধানি জমি সোনার ধানে ঝলমল করে উঠল। ঘূর্ণিবৃত্তির তৃপ্তিতে যেন প্রসন্ন হাসি হাসছেন দেবতা। দুপুর বেলা গ্রামান্তরে গিয়েছিলেন ক্ষুদিরাম। ফেরার সময় গাছের তলায় বিশ্রাম করতে বসেছেন। হঠাৎ কেমন যেন তন্দ্রার ঘোর লাগল। এলিয়ে পড়লেন। স্বপ্ন দেখলেন শ্রীরামচন্দ্র বালকের বেশে দাঁড়িয়ে আছেন সামনে। চন্দ্রের মতো রমণীয় বলেই তো রামচন্দ্র, নবদুর্বাদলের মতোই শ্যামল স্নেহল, কিন্তু মুখখানি ম্লান কেন? আমি বড় অযত্নে আছি, অনেক দিন কিছু খাইনি। বললে বালক, তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো, বড় সাধ তোমার হাতে একটু সেবা পাই। অস্থির হয়ে উঠলেন ক্ষুদিরাম। বললেন, আমি অধম, আমার সাধ্য কি তোমার সেবা করি? কোনো ভয় নেই, নিয়ে চলো আমাকে। যার হৃদয়ে ভক্তি আছে তার আমি ত্রুটি ধরি না। ঘুম ভেঙে গেল ক্ষুদিরামের। চারপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু স্বপ্নে যে ধান ক্ষেত দেখেছিলেন ওই তো সেই ধান ক্ষেত, নিশ্চয়ই ওইখানে লুকিয়েছেন। এগোলেন ক্ষুদিরাম। দেখলেন এক টুকরো পাথরের উপর এক বিষধর সাপ ফণা মেলে আছে। ঠাহর করে দেখলেন সামান্য পাথর নয়, শালগ্রাম শিলা। মনে হলো স্বপ্ন মিথ্যা নয়, ওই শিলাই তার রামচন্দ্র, নইলে সাপ সহসা অন্তর্হিত হবে কেন? কিন্তু সাপ তো একেবারে হাওয়া হয়ে যায়নি। পাথরের মুখে যে গর্ত তারই মধ্যে লুকিয়েছে। পাথর তুলে আনবার সময় হাতে যদি দংশন করে। ইতস্তত করতে লাগলেন ক্ষুদিরাম, কিন্তু যিনি রাম তিনি কি বিষহরণ নন? জয় রঘুবীর বলে তরিত ভঙ্গিতে তুলে নিলেন শিলা। সাপ কোথায় তা কে জানে। লক্ষণ থেকে বুঝলেন এ রঘুবীর শিলা। তবে আর সন্দেহ কি, এই শিলাই তার জাগ্রত গৃহদেবতা। জাগ্রত নয়, স্বয়ং আগত। একদিন পায়ে হেঁটে যাচ্ছেন মেদিনীপুর। কামারপুকুর থেকে কমসে কম 40 মাইল দূরে। অনুদয়ে বেরিয়েছেন, হেঁটেছেন প্রায় 10টা পর্যন্ত। হঠাৎ দেখলেন রাস্তার ধারে এক বেলগাছ। ফাল্গুনের রাশি রাশি নতুন পাতায় সারা গাছ ঝলমল করছে। দেখে ক্ষুদিরামের মন ওই কচি পাতার মতোই নেচে উঠল। পাশের গাঁয়ে ঢুকে একটা ঝুড়ি আর গামছা কিনলেন তাড়াতাড়ি। সামনের পুকুরে জলে ধুয়ে নিলেন বেশ করে। পাতা ছিঁড়ে ছিঁড়ে ঝুড়ি বোঝাই করলেন। ভিজে গামছাখানি চাপিয়ে দিলেন উপরে। মেদিনীপুর পড়ে রইল। পাতা নিয়ে বিকেল 3টের সময় বাড়ি ফিরলেন। চন্দ্রমণি তো অবাক। অনেক অনেক বেলপাতা পেয়েছি আজ, নতুন বেলপাতা। আজ প্রাণ ভরে শিব পূজা করব। মেদিনীপুর মেদিনীপুর গেলে না? বেলপাতা দেখে সব ভুল হয়ে গেল। আবার যাব না হয় একদিন মেদিনীপুর, কিন্তু এমন বেলপাতা পাবো কোথায়? এই ক্ষুদিরাম এবার চলেছেন মেদিনীপুর নয়, সেতুবন্ধ রামেশ্বর। চলেছেন তেমনি পায়ে হেঁটে। প্রদব্য যে না হলে তীর্থ কি? ক্লেশ না করলে ক্লেশ মোচনের স্পর্শ পাব কি করে? ফিরলেন পরের বছর। সঙ্গে নিয়ে এলেন বানলিঙ্গ শিব। বসালেন রঘুবীরের পাশে, হরির পাশে হর, সীতাপতির পাশে উমাপতি। প্রায় 16 বছর পরে ফের ছেলে হলো চন্দ্রমণির, দ্বিতীয় ছেলে। ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। রামকুমার তখন বেশ বড়সড় হয়ে উঠেছে। পুজো আচ্ছা করছে যজমান বাড়িতে। লক্ষ্মী পুজোর রাত। দিন থাকতে ভুরশুভ গিয়েছে, মাঝরাতেও ফেরার নাম নেই। ছেলের জন্য চন্দ্রমণি ঘর বার করছেন। মন বড় উচাটন। এখনো ফিরছে না কেন রামকুমার? ফুটফুট করছে জ্যোৎস্না। পথের দিকে এক দৃষ্টে চেয়ে আছেন চন্দ্রমণি। অনেকক্ষণ পর দেখলেন কে একজন মাঠ পেরিয়ে ভুরশুভর দিক থেকে আসছে। রামকুমারই বোধহয়।
দুপা এগিয়ে গেলেন চন্দ্রমণি। কিন্তু ছেলে কোথায়? এ তো একজন মেয়ে। আশ্চর্য রূপ সেই মেয়ের, একগা গয়না। এই নির্জন মধ্যরাত্রে এখানে তার কি দরকার? কোত্থেকে আসছো মা তুমি? চন্দ্রমণি গায়ে পড়ে জিজ্ঞেস করলেন। বর্ষুব থেকে। আমার ছেলে রামকুমারের কোনো খবর জানো? জিজ্ঞেস করেই লজ্জিত হলেন চন্দ্রমণি। অজানা ভদ্রঘরের মেয়ে কোনো বিশেষ কারণেই না হয় বাইরে বেরিয়েছে। তার ছেলের সব খবর সে পাবে কোথায়? ছেলের জন্য ব্যাকুল হয়েছেন বলেই বোধ হয় তার আর বোধজ্ঞান নেই। যে বাড়িতে তোমার ছেলে পুজো করতে গিয়েছে আমি সে বাড়ি থেকেই আসছি, মেয়েটি বললে চোখ তুলে। ভয় নেই, এখনই ফিরবে। কেমন যেন বিশ্বাস হলো চন্দ্রমণির। বুকের ভার নেমে গেল। জিজ্ঞেস করলেন, এত রাত্রে এত গয়নাগাঠি পরে কোথায় যাচ্ছ তুমি মা? মেয়েটি হাসল, বললে, অনেক দূর। তোমার কানে ও কি গহনা? ওর নাম কুণ্ডল। মা, তোমার বয়স অল্প, এই অসময়ে এত গয়না টয়না পরে তোমার একা একা যাওয়া ঠিক হবে না। চন্দ্রমণির কণ্ঠে ব্যাকুলতা ঝরে পড়ল। তুমি আমাদের ঘরে এসো, রাতটা বিশ্রাম করে কাল ভোর হতে চলে যেও। না মা, আমায় এখনই যেতে হবে, আরেক সময় আসবো তোমাদের বাড়িতে, বলে মেয়েটি চলে গেল। কিন্তু রাস্তা বা মাঠ দিয়ে নয়। ভারী আশ্চর্য তো, তাদের বাড়ির পাশেই ওই নতুন জমিদার লাহাবাবুদের সার ধানের মোড়াই, যেমন সেদিক পানে চলে গেল। ওদিকে পথ কোথায়? বিদেশি মেয়ে পথ হারালো নাকি? চন্দ্রমণি বাইরে বেরিয়ে এলেন, এদিক ওদিক খুঁজতে লাগলেন চঞ্চল হয়ে। কোথায় গেল সে চঞ্চলা? এ আমি তবে কাকে দেখলাম? কোজাগরী রাত্রিকে জিজ্ঞাসা করলেন চন্দ্রমণি। স্বামীকে গিয়ে তুললেন, বলো, এ আমি কাকে দেখলাম? সর্বাবয়বান মুদ্রা নানালঙ্কার ভূষিতা এ কে? সব শুনলেন ক্ষুদিরাম। বললেন, শ্রী শ্রী লক্ষ্মী দেবীকে দেখেছ? এই চন্দ্রমণি, পিতৃদেব আর মাতৃদেবী দুইয়েই দিব্য ভাবের ভাবুক। এমন বাপ মা না হলে এমন ছেলে জন্মাবে কি করে? কাত্যায়নীর বড় অসুখ। আনুড়ে তার শ্বশুর বাড়িতে তাকে দেখতে গিয়েছেন ক্ষুদিরাম। মেয়ের হাব ভাব কেমন যেন অস্বাভাবিক মনে হলো ভূতাবেশ হয়েছে। চিত্ত সমাহিত করে দেহে দিব্যজনীকে আবাহন করলেন ক্ষুদিরাম। প্রেতজনীকে সম্বোধন করে বললেন, কেন আমার মেয়েকে অকারণে কষ্ট দিচ্ছ? চলে যাও বলছি। কাত্যায়নীর জবাব নিতে বললে সেই প্রেতাত্মা, চলে যাব যদি আমার একটা কথা রাখো। কি কথা? যদি গয়া গিয়ে আমাকে পিণ্ড দিতে রাজি হও। আমার বড় কষ্ট। ক্ষুদিরাম তিল মাত্র দ্বিধা করলেন না, বললেন, দেব পিণ্ড, কিন্তু তাতেই কি তুমি উদ্ধার পাবে? পাব। তার প্রমাণ কি? তার প্রমাণ আমি এখনই দিয়ে যাচ্ছি। যাবার সময় সামনের ওই নিম গাছের বড় ডালটা আমি ভেঙে দেব। মুহূর্তে নিম গাছের বড় ডালটা ভেঙে পড়ল, আর কাত্যায়নীর অসুখও মিলিয়ে গেল বাতাসে। ক্ষুদিরাম গয়া রওনা হলেন। সেটা শীতকাল, 1241 সাল। পৌঁছলেন চৈত্রের শুরুতে। মধুমাসেই পিণ্ডদান প্রশস্ত। বিষ্ণুপদে পিণ্ড দিলেন ক্ষুদিরাম। রাতে বিচিত্র স্বপ্ন দেখলেন, যেন তার সামনে গদাধর এসে দাঁড়িয়েছেন, বলছেন, তোমার পুত্র হয়ে তোমার বাড়িতে গিয়ে জন্মাবো, সেবা নেব তোমার হাতে। ক্ষুদিরাম কাঁদতে লাগলেন, বললেন, আমি গরিব, আমার সাধ্য কি তোমার সেবা করি?
ভয় নেই, বললেন গদাধর, যা জুটবে তাই খাওয়াবে আমাকে, আমি উপচার চাই না, ভক্তি চাই। 1 মাস পরে বাড়ি ফিরলেন ক্ষুদিরাম, স্বপ্নের কথা পুষে রাখলেন মনে। এদিকে চন্দ্রমণি কি দেখছেন রাতে তার বিছানায় তারই পাশে কে একজন শুয়ে আছে, স্বামী বিদেশে, অথচ এ কি অভাবনীয়। তাছাড়া কই মানুষ তো এত সুন্দর হয় না। ধড়মড় করে উঠে বসলেন চন্দ্রমণি, প্রদীপ জ্বালালেন, কই কেউ কোথাও নেই। দরজার খিল তেমনি অটুট আছে, কৌশলে খিল খুলে কেউ ঘরে ঢুকে তেমনি আবার কৌশলে পালিয়ে গেল নাকি। এত স্পষ্ট যে স্বপ্ন বলে বিশ্বাস হয় না। ভোর হতেই ধনী কামারিনীকে ডেকে বললেন, হ্যালো, কাল রাতে কেউ আমার ঘরে ঢুকেছিল বলতে পারিস? সব কথা শুনে ধনী হেসেই অস্থির, বললে, লোকে শুনলে অপবাদ দেবে যে, বুড়ো বয়সে আর ঢলাসনি। স্বপ্ন দেখেছিস স্বপ্ন দেখেছিস। তাই মনে মনে মেনে নিলেন চন্দ্রমণি, স্বপ্নই হবে হয়তো, কিন্তু আশ্চর্য, রাত কি কখনো দিনের মতন স্পষ্ট হয়? আরেক দিন যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন চন্দ্রমণি। দেখতে পেলেন মহাদেবের গা থেকে একটা আলো বেরিয়ে এসে ঘুরতে লাগলো হাওয়ার মতো। ঘুরতে ঘুরতে ছেয়ে ফেলল চন্দ্রমণিকে, তার শরীরের মধ্যে ঢুকতে লাগলো প্রবল স্রোতে। টলে পড়ে যাচ্ছিলেন, কাছেই ধনী ছিল, ধরে ফেললে। সম্বিত ফিরে পেয়ে ধনীকে সব বললেন চন্দ্রমণি। ধনী বললে, তোর বায়ু রোগ হয়েছে। গয়া থেকে ফিরে এসে শুনলেন সব ক্ষুদিরাম। আমার পেটে যেন কেউ এসেছে, এমনি মনে হচ্ছে সত্যি। চন্দ্রমণি বললেন স্বামীকে, গদাধর আসছেন। এবারের গর্ভধারণে চন্দ্রমণির রূপ যেন আর বাঁধ মানছে না, যেন লাবণ্য বারিধি উদ্বেলিত হয়ে উঠেছে। সে রূপ বুঝি সূর্যোদয়ের আগেকার আরক্তিম আকাশের রূপ। বুড়ো বয়সে গর্ভ হয়ে রূপ যেন ফেটে পড়ছে। বলা বলি করে পড়শিনীরা, কেউ বলে পেটে ওর ব্রহ্মদত্তি ঢুকেছে, বাঁচলে হয় এবার। নানা রকম দিব্য দর্শন হচ্ছে চন্দ্রমণির, কখনো ত্রাস, কখনো উল্লাস, কখনো বা উদাসীন্য। কখনো বলেন আমার এই গর্ভ প্রতিস্পর্শে ঘটেনি, কখনো বলেন আমার মধ্যে পুরুষোত্তম এসেছেন, কখনো বা নিতান্ত অসহায়ের মতো বলেন, আমাকে বুঝি গোসাইয়ে পেল। গোসাইয়ে পাওয়া মানে ভূতে পাওয়া। শুকলাল গোস্বামী মারা যাবার পর নানা রকম দৈব উৎপাত দেখা দিয়েছিল গ্রামের মধ্যে। লোকের বিশ্বাস হয়েছিল শুকলাল গোস্বামী মরে ভূত হয়ে রয়েছে আর আছে তাদের বাড়ির সামনেকার বকুল গাছের মগডালে। সেই থেকে কাউকে কখনো ভাবে পেলে লোকে বলতো গোসাইয়ে পেয়েছে। কিন্তু ক্ষুদিরাম তার মন খাঁটি করে রেখেছেন। তার ঘরে পুত্ররূপে নারায়ণ আসছেন। ঘরের দরজা বন্ধ করে বাইরে দোরগোড়ায় শুয়ে আছেন চন্দ্রমণি। হঠাৎ শুনতে পেলেন কোথায় যেন নপুর বাজছে। কান খাড়া করলেন, আওয়াজ তো তার বদ্ধ ঘরের মধ্যে। ঘর শূন্য দেখে বন্ধ করেছি দরজা, কেউ অগোচরে ঢুকে পড়ল নাকি? ঢুকে পড়ল তো নপুর পেল কোথায়? ত্রস্ত হাতে বদ্ধ দরজা খুলে ফেললেন চন্দ্রমণি। কেউ কোথাও নেই, যেমনি শূন্য ছিল তেমনি আছে। কিন্তু আশ্চর্য, চোখের মতন কানও কি ভুল করবে? স্বামীকে বললেন এই নপুর গুঞ্জনের কথা। ক্ষুদিরাম বললেন গোকুলচন্দ্র আসছেন। একদিন মনে হলো চন্দনের গাঢ় গন্ধ পাচ্ছেন চারিদিকে। ঘরের মধ্যে যেন বিদ্যুতের খেলা দেখছেন। বুকের উপর উঠে কে এক শিশু গলা জড়িয়ে ধরার চেষ্টা করছে, আর পিছলে পড়ে যাচ্ছে গড়িয়ে। দু বাহু দিয়ে চেপে ধরে রাখতে পারছেন না। রঘুবীরের ভোগ রাঁধছেন চন্দ্রমণি। হঠাৎ যেন প্রসব বেদনা টের পেলেন। বললেন উপায়, এখন যদি হয় ঠাকুরের সেবা হবে কি করে?
যিনি আসছেন তিনি রঘুবীরের সেবায় ব্যাঘাত ঘটাতে আসবেন না। বললেন ক্ষুদিরাম, তুমি স্থির থাকো, যার পূজা তিনিই তার ব্যবস্থা করবেন। ঠাকুরের মধ্যাহ্ন ভোগ আর শীতল শেষ হলো নির্বিঘ্নে। রাতও প্রায় যায়। ধনী এসে শুয়েছে চন্দ্রমণির কাছে। বাড়িতে থাকবার মতন দুখানি চালাঘর, তাছাড়া রান্নাঘর, ঠাকুর ঘর আর ঢেকি ঘর। ঢেকি ঘরেই আঁতুড় পড়বে বলে ঠিক হয়েছে। ঘরে একদিকে ধান ভানবার একটা ঢেকি আর ধান সিদ্ধ করবার একটা উনুন। রাত ফুরুতে তখনও ৮ ঘন্টা বাকি। চন্দ্রমণির ব্যথা উঠল। ধনী তাকে নিয়ে এসে ঢেকিশালে শুইয়ে দিলে মাটির উপর। দেখতে দেখতে প্রসব হয়ে গেল। যা অনুমান করা গিয়েছিল, পুত্র নরবেশে পরম পুরুষেই এসেছেন। প্রতিশ্রুত প্রতিমূর্তি এসেছেন। দেখেছিস তুই? হ্যাঁ লো, দেখেছি। তুই চুপ কর, ঠান্ডা হ। দেখবি, তুইও দেখবি। এখন তোকেই আগে দেখা দরকার। ধনী সাহায্য করতে গেল প্রসূতিকে। কিন্তু এ কি সর্বনাশ! ছেলে কই? কই সেই নবকলেবর? চকা হরিণের মতন ছটপট করে উঠল ধনী। কাপা হাতে বাতির সলতে বাড়িয়ে দিলে। ছেলে কই? দেখা দিয়েই অন্তর্হিত হয়ে গেল নাকি? ওমা, দেখেছ? পিছল মাটিতে হড়কে হড়কে ধান সিদ্ধর উনুনের মধ্যে গিয়ে ঢুকেছে। উনুনে আগুন নেই এখন, কিন্তু ছাই আছে গাদি করা। আলগোছে ধনী ছেলেকে টেনে নিলে কোলে। ছাই মাখা ছেলে, ভাস্কর ভূষণ। উমা, কত বড় ছেলে! প্রায় 6 মাসের ছেলের মতন। ধনী নাড়ে চাড়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। খালি গা, অথচ মনে হয় যেন কত মণিমুক্ত পড়ে আছে। দ্বিতীয়া তিথি, কিন্তু মনে হয় যেন অদ্বিতীয় চাঁদ। বাংলা 1242 সালের 6ই ফাল্গুন, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি, শুক্রবার, শুক্লপক্ষ, বুধবার, ব্রাহ্ম মুহূর্ত। ছেলে কোলে নিয়ে বসে একদিন রোদ পোয়াচ্ছেন চন্দ্রমণি। হঠাৎ মনে হলো কোল জুড়ে যেন তার পাথর পড়ে আছে। ভার যেন বইতে পারছেন না। এ কি হলো বলো দেখি? কি আবার হবে? বিশ্বম্ভরের ভর হয়েছে ছেলের উপর। অসহ্য। কোল থেকে ছেলে নামিয়ে দিলে, নিয়ে কুলোর উপর শুইয়ে দিলেন চন্দ্রমণি। শিশুর ভারে কুলো চড়মড় করে উঠল। কুলো ভেঙে যাবে নাকি? ব্যাকুল হাতে চন্দ্রমণি ছেলেকে আবার কোলে তুলতে গেলেন। ছেলে নিশ্চল, পাষাণ। দুহাতে এমন শক্তি নেই যে টেনে তুলেন। যিনি গিরি ধরেছিলেন তিনিই যে শুয়ে আছেন কুলোর উপর, তা কে জানে? চন্দ্রমণি কাঁদতে লাগলেন। যে যেখানে ছিল ছুটে এলো। কি হলো? হলো কি? ছেলে কোলে তুলতে পারছে না। কেন? নিশ্চয় ওই নিম গাছের ব্রহ্মদত্তই ভর করেছে বাছার উপর। কি যে বলিস তার ঠিক নেই। দাঁড়া, গা ঝেড়ে দিচ্ছি। ধনী কামারিনী কুলোর কাছে বসে মন্ত্র পড়তে লাগলো। নিমিষে শিশু হালকা হয়ে গেল, যেমনকে তেমন।